আল্লাহ গো, আমরা ভুলকে মাফ করে দিন। আল্লাহ শহীদদের কথা জান্নাতের প্রতিষ্ঠা নসিব করো। ওর পরিবারের উপর তুমি সাহায্য করো। ওর পরিবারকে সহ্য ব্যথায় হারানো সহ্য করার তৌফিক দিও। আল্লাহ আপনাদের হাত তুলেছে, আমাদেরকে মাফ করে দিন। জান্নাতের প্রতিষ্ঠা নসিব করো। শহীদ সৈনিকের মোতালেব হোসেন বুট্টুর তার কবর জিয়ারত করতে এসেছি। আমি বিশ্বাস করি এটা কোনো সাধারণ কয়েকজন শহীদের রাষ্ট্রীয়তার এইরকম জ্যান্ত জীবন যে কজন বাংলাদেশে দান করেছে তার মধ্যে তার খাতা তারও নাম লেখা হল। আমাদের দায়িত্ব মৃত্যুর পর আর মানুষের কিছু করে থাকে না, শহীদ হওয়ার পর কিছু থাকে না, একমাত্র দোয়া করতে পারি। আমি আজকের দিনের কর্মসূচিতে নিজে ইচ্ছা করে এবং পরামর্শ করে এখানে তার কবর জিয়ারতে করতে এসেছি, দোয়া করতে এসেছি, এটি উদ্দেশ্য। আমি আল্লাহর কাছে দরখাস্ত করি আল্লাহ যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করে তাকে শহীদ করে। তার পরিবারের নিশ্চয়ই তার সন্তান পরিবার বউ আছে, তাদেরকে এই হারানোর ব্যথা সহ্য করার তৌফিক দেয়। আমরা আমাদের দল, আমাদের নেতা জনাব তারেক রহমানের তরফে নিশ্চয়তা দিতে চাই আমরা এই শহীদ পরিবারের পাশে আছি, যা লাগে যেটা লাগে আমরা তো পাশে দাঁড়াবো। আবারও বলি আল্লাহ তাকে মাফ করে দেখ, তার পরিবারের উপর রহমত করুক, জাতির উপর রহমত করুক। আমরা আশা করব কোনোদিন আর এর ধরনের ঘটনা করে কোনো মা কোনো বিধবা হবে না, কোনো সন্তান বাবা হারা হবে না, এবং কোনো পরিবার তার ভাই আত্মীয় স্বজন হারাবে না। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ দেশটাকে সেভাবে গড়ে তুলি। আমাদের নেতা জনাব তারেক রহমান সেই যাত্রা করেছেন, এই অভিযাত্রা আমরা সবাই অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আলিম। কথা বললাম নিশ্চয়ই তোমাদের